মানুষ তোমরা মনে রেখো, একদিন তোমার এই সোনার দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কেবা হলো দিবস রাজি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু। কে দিল রে মায়ের মনে জগৎ ভরা মায়া, প্রচন্ড রোদে গাছের নিচে বসলে বাইরে কার হুকুমে ছায়া। কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান, কে দিল রে নদীর ঢেউয়ে কলহ কলহ তান। চিন্তা করে দেখো মানুষ, এসবই আমার আল্লাহ তাআলার দান। কথা বলেন ঠিক কিনা? শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক। এই যে যুবক ভাই, কত শক্তি দেহের মধ্যে, কত শক্তি। কথায় কথায় রাগান্বিত হয়ে যায়। দুই বন্ধুর মধ্যে ঝগড়া হলে গায়ের মধ্যে একটু শক্তি বেশি থাকলে অথবা পিছনে যদি কোনো সাপোর্ট থাকে, তাহলে এক যুবক আরেক যুবককে হত্যা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? পিছনের মধ্যে যদি একটা ব্যাকগ্রাউন্ড থাকে, পিছনে যদি একটা ব্যাকআপ থাকে, তাহলে যুবক যুবককে হত্যা করে ফেলে। গায়ের মধ্যে কোনো স্পর্শ হয় না, কোনো এহসাস অনুভূতি তার জাগ্রত হয় না। আল্লাহ নবী বলে দিলেন, 7টা-6টা আলামত কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের সামনে উন্মোচিত হবে। বাদিরু সিত্তাম বিল মাউত। 6টা আলামত কিয়ামতের পূর্ব মুহূর্তে দুনিয়ার জমিনে বাস্তবায়িত হবে। ওই 6 আলামত প্রকাশিত হওয়ার আগে তোমরা আল্লাহর দিকে রওনা হয়ে যাও। মৃত্যুর সামানা গুছিয়ে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতাস সুবাহা। ওই 6টা আলামত কি? আল্লাহর নবী বলেন, ইমরাতাস সুবাহা, অযোগ্য ব্যক্তিরা সমাজের মধ্যে নেতৃত্ব দিবে। ইমরাতাস সুবাহা ওয়া কাসরাতাস শুরাত, প্রশাসন ক্ষমতা বেড়ে যাবে। অযোগ্য ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দেয় কি দেয় না? কথা বলেন। অযোগ্য ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দেয়। আর কি? ওয়া কাসরাতাস শুরাত, প্রশাসন ক্ষমতা বেড়ে যাবে। এই দুনিয়ার জমিনে যত রাজা বাদশা আছে, এমন কোন রাজা বাদশা বর্তমান পৃথিবীতে নাই যে রাজা অথবা বাদশা অথবা প্রেসিডেন্ট সে তার প্রশাসনের ঘাড়ের উপর ভর করে ক্ষমতায় টিকে থাকে না। প্রত্যেক সরকার প্রশাসনিক পাওয়ার দিয়ে টিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন যদি খালি মাথাটা ঘুরে নেয়, প্রশাসন যদি বলে আমরা এই সরকারের পক্ষে নাই, তাহলে সরকারের বাবার ক্ষমতা আছে, ক্ষমতার মধ্যে টিকে থাকবে? সরকারের বাবারও ক্ষমতা নেই যে তাকে টিকায় রাখবে। শুধুমাত্র ওই যে প্রশাসন তাকে সাপোর্ট দিচ্ছে, এই কারণে সমাজের মধ্যে সে নেতা হয়ে এখনো পর্যন্ত টিকে আছে। আল্লাহর নবী বলেন, প্রশাসন ক্ষমতা বেড়ে যাবে। মানুষ হুকুম বেচা কেনা করবে, বিচার বেচা কেনা করবে। বিচার কিভাবে বেচা কেনা করবে? আল্লাহর নবী বলেন, দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া হয়েছে, মীমাংসা করার জন্য কাজের কাছে গিয়েছে। যে ব্যক্তিটা কাজের পকেটের মধ্যে 10,000 ঢুকিয়ে দিতে পেরেছে, কাজী ওই ব্যক্তির পক্ষে রায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? সমাজের মধ্যে ওয়াবাইআল হুকমি ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি, মানুষের রক্তের কোনো দাম থাকবে না। এক গ্লাস মদের দাম থাকতে পারে, কিন্তু মানুষের রক্তের কোনো দাম থাকবে না। দিনে দুপুরে মানুষ হত্যা করে ফেলবে, কলিজার মধ্যে বিন্দু পরিমাণ আঘাত লাগবে না। হায় রে আমার ভাই,
আমার মতো একজন মানুষকে আমি হত্যা করে ফেললাম, তার দেহে তো রক্ত মাংস আছে, আমার দেহ তো রক্ত মাংস আছে, তাকে আঘাত করলে তার কষ্ট হবে, তার তো সন্তান আছে, এই সন্তান আছে, এই বাবাকে যদি হত্যা করে ফেলি সন্তান তো এতিম হয়ে যাবে, মা সন্তান শূন্য হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে। এই অনুভূতিটা দিলের মধ্যে জাগ্রত হয় না। একটু পাওয়ার আর ক্ষমতার লোভে মানুষ মানুষকে হত্যা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ওয়াইস্তিগফাফাম বিদ্দামি ওয়াকাতিআতার রাহমি, ভাতৃত্বের সম্পর্কগুলা বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মিল থাকবে না, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মিল থাকবে না। স্বার্থের মধ্যে আঘাত লাগলে ভাই ভাইকে ভুলে যাবে, এমনকি ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। আছে না নাই? ونشأ أن يتخذون القرآن مزامير। এবার একটা আলামতের কথা বলি, এটা বললে আপনারা রাগ করবেন, আপনারা রাগ করবেন। আল্লাহর রাসূল বলেন ونشأ أن يتخذون القرآن مزامير। তোমরা সমাজের মধ্যে দেখবে কিছু নিকৃষ্ট মানুষ, তারা বাদ্যযন্ত্র হাতের মধ্যে নিয়ে এরা মানুষের সামনে কোরআন হাদিসের কথাগুলা বানায়া বানায়া বলবে, আর তারা বলবে কোরআনের ব্যাখ্যা করতেছি, কোরআনের মধ্যে এইটা আছে, কোরআনের মধ্যে আছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের কাছে বলবে আল্লাহ তাআলা দেখো সূরা নাসের মধ্যে কতবার নাসার কথা বলছে, মানুষকেও নাসার কথা বলছে, জিনকেও নাসার কথা বলছে, ফেরেশতাদেরকেও নাসার কথা বলছে, আসমান জমিনের নিচে যা কিছু আছে সব কিছুকে নাকি নাসার কথা বলছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওই সূরা নাসের মধ্যে মানুষকে নাচার কথা বলছে, হারমোনি একটা হাতের মধ্যে নিয়ে গান বলে, আর বলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাচার কথা বলছে। নাউযুবিল্লাহ বলেন না কেন? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাচার কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলছে হে মানুষ তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের প্রভু আল্লাহর কাছে সাহায্য চাই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মানুষ আল্লাহর কাছে কতগুলা জিনিস থেকে, মানুষের খারাপি থেকে, জিন শয়তান মানুষ শয়তান থেকে মানুষ একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই সাহায্য চাওয়ার কথা আল্লাহ তাআলা নাসের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন হে জমিনের মানুষ, জমিনের মধ্যে একটা আলামত প্রকাশ পাবে, মানুষগুলা বাদ্যযন্ত্র সহকারে কোরআন হাদিসের আলোচনা করতে থাকবে, হাদিসের কথা বানায়া বলবে, কোরআনের কথা বানায়া বলবে। তখন মনে করে রাখবে, মনে রাখবে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত অতি নিকটে, দাজ্জাল আসবে এবং কিয়ামত সংগঠিত হবে, আসমান জমিন ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। তখন তোমরা মৃত্যুর জন্য সামানা গুছিয়ে নাও। ওয়ানাশা আইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামির। আল্লাহর রাসূল বলেন আমি দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছি বাদ্যযন্ত্র গান বাজনা যা কিছু আছে এগুলোকে ধ্বংস করার জন্য। রাসূল বলে মানুষ বাদ্যযন্ত্র বাজাইতে থাকবে, গান বাজনা করতে থাকবে, হ্যাঁ তাদের পাশে থাকবে মদ, হ্যাঁ তাদের সামনে মদ থাকবে, নারী থাকবে, মদ পান করবে, নারীর সাথে জেনা করবে, উপরে বাদ্যযন্ত্র থাকবে। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা জমিনটাকে ধসায় দিবেন, এই জালিমদেরকে ধ্বংস করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বাদ্যযন্ত্র গান বাজনা এটা কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস? আল্লাহর রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আলোচনা ছেড়ে দিব, হুজুরকে নিয়ে আসেন, আমার আরেক মাহফিলে যেতে হবে। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে গুরুত্ব দাও, এই যৌবনকাল শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, এই সুস্থতার নিয়ামতটাকে গুরুত্ব দাও। তুমি একদিন অসুস্থ হয়ে যাবে, হাসপাতালের বেডে শুয়ে থাকবে, আর শুয়ে শুয়ে মনে মনে ভাববে
তসবিহটা হাতের মধ্যে নিয়ে গণনা করতে থাকবে সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ হাসপাতাল থেকে বের করে দাও, হাসপাতাল থেকে বের হয়ে শুধু আপনার কুদরতি কদমে সেজদা দিব, আপনার ইবাদত বন্দি করব। আল্লাহর কসম করে বলি, সময় পার হলে হাজার হাজার তাসবিহ টেনে টেনে সুতা ছিঁড়ে ফেললেও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদ একদিন থাকবে না। সকালবেলার ধনীর তুই ফকির, সন্ধ্যাবেলা সকালবেলার ধনী বিকালবেলা ফকির হয়ে যাবে। সকালে তুমি কোটি কোটি টাকার মালিক, সব সম্পদ শেষ হয়ে যাবে, তুমি রাস্তার ফকির হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে রাস্তার ফকির বানায় দিবেন। জানতে চাই মুসলমান, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে। সকালের ধনী বিকালের ফকির আল্লাহ তাআলা ফয়সালা করে দিতে পারেন। এই জন্য বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে মূল্যায়ন করতে থাকো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার সময়ের অভাব নাই, তুমি অনেক অবসর, তোমার সময়ের অভাব নাই। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মোবাইল চালাও, খাবার খেয়ে আবার মোবাইল হাতে নাও, রাতের অন্ধকারে কানের মধ্যে হেডফোন লাগায়া ঘুমায়া গেলা, কানের মধ্যে হেডফোন লাগায়া হিন্দি গান শুনতে লাগলা, হিন্দি গান শুনতে শুনতে ঘুমায়া গেলা। আর এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন, আজরাইল পাঠিয়ে দিলেন, আজরাইল যাও আমার এই বান্দার জান কবজ করে আমার কাছে নিয়ে আসো। জানতে চাই মুসলমান, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওই অবসর সময়টাকে কাজে লাগাও। জাগনা হায় জাগলে আফলাক কি সায়া তলে, হাসর তক সোনা পড়েগা কাকে কি সায়া তলে। এই মাটির নিচে চলে যাওয়ার পরে আর ইবাদত করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, ওই অবসর সময়টাকে গুরুত্ব দাও। ব্যস্ত হয়ে যাওয়ার আগে 5 নম্বরে আল্লাহর নবী বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার একদিন মৃত্যু চলে আসবে। এখন তুমি জীবিত, একদিন তুমি মৃত্যুবরণ করতে হবে। তোমার মৃত্যুর আগে তোমার এই হায়াতে জিন্দেগিটাকে গুরুত্ব দাও। আল্লাহর নবী বলেন, এই 5টা জিনিসকে যে মূল্যায়ন করতে পারবে, চোখ বন্ধ হতে দেরি হবে, আল্লাহর দরবারে খাস মেহেরবান হয়ে, আল্লাহর সামনে খাস মেহেরবান হয়ে দাঁড়াতে তার বিলম্ব হবে না। বলেন সুবহানাল্লাহ। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ ফি নাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলে এভাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোমার এই সোনার দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কেবা হলো দিবসে রাজি, দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ, তোর জীবনের আয়ু কে দিল রে মায়ের মনে, জগৎ ভরা মায়া। প্রচন্ড রোদে গাছের নিচে বসলে বাইরে, কার হুকুমে ছায়া কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান, কে দিল রে নদীর ঢেউয়ে কলহ কলহ তান। চিন্তা করে দেখো মানুষ, এসবই আমার আল্লাহ তাআলার দান। কথা বলেন ঠিক কিনা?